গাইজ একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। আমরা সকালে 4টার সময় উঠেছিলাম, গাড়ি ঠিক করছিলাম টাইগার হিল যাওয়ার, কিন্তু এই যে কল লিস্ট এতবার করে ফোন করা হয়েছে, কিন্তু গাড়িওয়ালাটা ফোনই তোলেনি সকাল থেকে। তো আমরা টাইগার হিলে যেতে পারিনি, ভাবছিলাম তোমাদেরকে দেখাবো টাইগার হিলে যেতে পারলাম না। তো এটার জন্য খুব খারাপ লাগছে, এখন কিছু করার নেই। তো যাই হোক, আমরা তাহলে এখন কি করব, আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে কেভেন্ডার্সে যাব। কেভেন্ডার্সে গিয়ে ওখান থেকে তারপরে খাওয়া দাওয়া করবো সকালে। সবাই উঠে এখন শুয়ে আছে, উঠেনি, সবাই উঠবে আস্তে আস্তে। আমরা এখন রেডি হবো। এখন বাজে কটা বাজে? এখন 8:30 বেজে গেছে। তো এখনই আমরা যাবো, 9টা থেকে খোলে ওটা, তো লাইনে দাঁড়াতে হয়। ওখানে গিয়ে আমরা তারপরে কথা বলছি। এখানে একজন বাইক নিয়ে ঝামেলায় পড়ে আছে। এই এখানে এটা কি চায়? দুধ চায়। লাইনটা অনেক লম্বা আছে। হ্যাঁ, লম্বা লাইন। তো গাইস, আমরা লাস্টে ফ্লুরিসে যাচ্ছি, ওখানে অনেক লম্বা লাইনের জন্য। বাস এখানে ফ্লুরিসে চলে আসছি। এখানে ক্যাফে ছিল যেটা আছে, ওর দামই আছে 220 টাকা ক্যাফেচিনোর দাম। তো খুব কস্টলি এখানে, জায়গাটা খুব সুন্দর জায়গাটা। এখানে আমরা জায়গা পেয়ে গেছি, আগে যেখানে ছিল ওখানে জায়গা ছিল না। তো ফাইনালি এখানের জন্য আমরা বসলাম। কেমন লাগছে এখানে? একটা রেস্টুরেন্টে আসলাম দার্জিলিংয়ে আসার পরে। দামটা একটু বেশি, ভালো জায়গায় নিলে, ভালো কোয়ালিটি নিলে তো তোমাকে প্রাইস কোয়ালিটি সবসময় একসাথে থাকে না। চলো ঠিক আছে, আমরা লাইনে দাঁড়াচ্ছি, এখানে খেয়ে নিব। তো ফাইনালি কফি চলে এসছে। এই হলো কফি, সবার কফি। একটা কফি হলো 230 টাকা করে পড়েছে আর কি, খুব কস্টলি। ফাইনালি কফিটা আমরা খেয়ে দেখবো কীরকম। লাভ সাইজ বানানো আছে। এটা হলো, এখানে আমরা সব ছেলেরা এসেছি, কিন্তু এখানে লাভ পার্সনের সঙ্গে আসা খুব বেটার হতো। ব্রাউন সুগার নেই, ব্রাউন সুগার। স্যুপটা কেমন লাগছে রবি? খুব টেস্টি। চিকেন স্যুপ না মটন স্যুপ? এটা কফি স্যুপ। গাইস, তো আমাদের কফি খাওয়া শেষ। এখন একটা জিনিস দেখাবো, যেটা দেখলে পরে সবাই শক হয়ে যাবে, কিন্তু তোমার আসতে পারো, মাস দেখাচ্ছি। এটা হলো সেই কফির বিল। আমরা কফি খেয়েছি 1840 টাকা, মানে বুঝতে পারছো তো, 1840 টাকা কফি খেয়েছি আমরা সকালে। এই যে খাওয়া দাওয়া নেই, খিদা পেয়ে গেছে, খাওয়া দাওয়া এই যে কফি খাচ্ছি আমরা 1840 টাকা। চলো ঠিক আছে, টুরিস্টে আসবো, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর আসবো না। তো আমরা এখন কেভেন্ডার্স, গ্লেনারি, অনেক জায়গায় ঘুরলাম, কোথাও জায়গা পেলাম না, প্রচণ্ড জ্যাম। আর আমাদের হাতে টাইম নেই এখন, মানে জ্যাম নেই, প্রচণ্ড লম্বা লাইন, মোটামুটি 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও জায়গা পেলাম না। তো আমাদের লেট হয়ে যাচ্ছিলো। তো আমরা একটা লোকাল দোকানে এসেছি, এই যে সেখানে পুরি খেতে, লোকাল দোকান পুরি খেতে এসেছি। এখানে পুরি খাবো,
50 টাকা করে প্লেট। কয় পিস আছে? 4 পিস করে পুরি, 50 টাকা প্লেট, ভালো খুব। এটা আমরা খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে আমরা হোটেল চেক আউট করে আমরা রক গার্ডেন যাবো ঘুরতে, রক গার্ডেন রোপওয়ে। তো আমরা চেক আউট করে তারপরে কারেন্ট হবো আবার। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে ফেলেছি ফাইনালি, ঠিক আছে? হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। তো এবার আমরা এখন যাবো হলো রোপওয়ে যাবো। তো বাকিরা সবাই রেডি, বাইক স্টার্ট করে সবাই রেডি। এবার বাইক স্টার্ট করছে, আমাদের কোল্ড স্টার্ট হচ্ছে এখন, ও কোল্ড স্টার্ট করছে। তো আমরা রোপওয়েতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো, ঠিক আছে? একদম। তো গাইস একটা প্রবলেম হয়ে গেছে, আমরা রোপওয়েতে তো চড়তে পারলাম না, কেননা অনেক লম্বা লাইন ছিল। তো আমরা রোপওয়ে থেকে আবার ঘুরে আমরা এখন জুতে যাচ্ছি। তো আমাদের যে ভেহিকেল আছে ওটা আমরা পার্ক করে নিলাম পার্কিংয়ে, আর এখন আমরা যাচ্ছি জুতে। এই যে জুয়ের ভিড়, সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেও ভিড় আছে, সব জায়গায় আছে, কিন্তু আসলে লম্বা ছুটি আছে একটা, ওর জন্য ভিড়টা বেশি। তো দেখি এখানে গিয়ে পরিস্থিতি দেখে দেখি কি আছে। হ্যাঁ 640 রুপিয়া আর 640 টাকা। ও, কিন্তু আমরা তো সাদা বাঘ দেখতে আসছি এখানে, বিশেষ করে হরিণ ফরিণ তো আমরা দেখি অলওয়েজ। চলো চলো সাদা বাঘ দেখি। তো এখানে আমরা চিড়িয়াখানে এসেছিলাম, তো এখানে কিছু ছাগল দেখা যাচ্ছে, রাম ছাগল শুয়ে আছে এখানে। ছাগল কি দেখতেছি? ছাগল দেখবো নাকি এখন, চলো। তো এখানে হরিণ আছে, এইটাই তো দেখতে লাটাগুড়ি। এই হরিণগুলো আমাদের ওখানে সচরাচর দেখা যায় লাটাগুড়িতে। এই যে লামা, এটা লামা, এই যে লামা বলে, এটা লামা। কিছু চামড়ি গাই আছে, ছোট ছোট বাচ্চা চামড়ি গাই। ভয় পাচ্ছে ও। এখানে বেশি বড় যন্ত্র আছে। এটা মুরগি টাইপের প্রাণী। তো এখানে একটা বড় টিয়া পাখি। আমরা ফাইনালি মিউজিয়ামে যাচ্ছি। ও তো কোথায়, ফোন করো না। কোথায় গেল সবজি? তো এখানে যে সাদা বাঘ আছে, যেটা দার্জিলিং জুর খুব ফেমাস সাদা বাঘ। এর সাদা বাঘটা নিজের এখন চাটছে, ও একটু এখন সাদা বাঘ থেকে এখন আমরা হলুদ বাঘের দিকে শিফট করছি। ওরা আছে শিয়ালই তো। আরে এটা স্পিচ কুকুরের মতো দেখতে, স্পিচ কুকুরের মতো দেখতে। তো এখন একটা বাঘটা দেখতে পারবো এখনই, এই যে বাঘটা। ও একটু খাওয়া দাওয়ার পরে এক্সারসাইজ করছে আর কি, ওর জন্য একবার এদিক একবার ওদিক যাচ্ছে। তো আমরা এখন বেরোবো চিড়িয়াখানা থেকে, অনেক হলো, বাজে এখন 2:30 বাজে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। কি হয় এটা? কি স্পিচ কুকুর দুটো আছে এখানে।
এখানে একটা ময়ূর টাইপের প্রাণী আছে, একটা পাখি। কেমন লাগলো তাহলে ইসে ঘুরে, জু ঘুরে? ভালো ছোট চা পা খাই তো। ভালো লম্বা লাইন। তো এই জায়গাতে ঘুরে আমার বেশ সাথে সময় লাগে না। ভালোই লাগলো। আর এখন আমরা বেরোলাম, তো জু ঘুরে বেশ ভালোই লাগলো। এখন আমরা পার্কিংয়ে দিয়ে যাচ্ছি, তো আমরা বাইক বের করে যাবো লাঞ্চে এখন। তো গাইস আমরা এখন বেরাবো, আমরা স্কুটি নিচ্ছি পার্কিংয়ের থেকে। এখন আমরা রওনা দিব, রওনা দিয়ে আমরা কোথাও ঘুমে যাবো, ঘুম যাবো এখানে থেকে গাড়ি বের করো। হ্যাঁ গাড়ি বের করতে, তো ঘুমে যাবো। ঘুম থেকে আমরা ওখানে চা পা খাবো, চা পা খেয়ে তারপর আমরা ব্যাক করবো শিলিগুড়িতে। তো গাইস এখন আমরা ঘুম স্টেশনে চলে এসেছি। আমরা ওখানে বাইক ওদিকে পার্কিং করে ঘুম স্টেশনে যাচ্ছি। এটা হলো হিস্টোরিক্যাল একটা স্টেশন, রেলওয়ে স্টেশন দার্জিলিংয়ের। আমরা সবাই ঘুম স্টেশনে দিয়ে যাচ্ছি। রেলওয়ে স্টেশন, হ্যাঁ পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন। ঘুম পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন হলো ঘুম, তার উপরে আরও আছে, আরও নেই কিছু। ওরে স্যার ভালোই দিচ্ছে তো এরা, ভালোই স্কুল করেছে তো। এই হলো টয় ট্রেনটা, এখান থেকে ছাড়বে। আর ছবি তোলো, ছবি তোলো। তো একটু চা খাচ্ছি স্টেশনে এসে। হিস্টোরিক্যাল স্টেশনে চা খাওয়ার মজাই আলাদা। চিয়ার্স। হিস্টোরিক্যাল প্লেসে চা খাওয়ার মজাই আলাদা। আমরা হিস্টোরিক্যাল প্লেসে চা খাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি মোটামুটি এই স্টেশনে। প্রথমবার এখানে হল্ট করলাম, আমরা দাঁড়াই না নর্মালি। তো যাই হোক, হাতে টাইম আছে অনেক, আমাদের তো পিছিয়ে যাওয়া হলো না। ওই সবাই চা খাচ্ছে, আমাদের তো ওই টাইগার হিলে যাওয়া হলো না, রোপওয়ে তো যাওয়া হলো না, তাই আমরা টাইম ওই পাস করার জন্য আমরা এখানে চা খাচ্ছি। কেমন লাগছে চাটা? চাটা একটু টেলটেলা টাইপের, কিন্তু চাটা মোটামুটি টেলটেলা টাইপের। Average। খাই দেখো। চলছে, চলবে, আপনারা এসে ট্রাই করতে পারেন। দার্জিলিং থেকে আমরা কার্শিয়াংয়ের একটু আগে একটা টুরিস্ট লজ আছে, আমরা এখানে চলে এসেছি খেতে। দুপুরে লাঞ্চ হয়নি, তাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে 5:15। 5:15-তে আমরা এখন এখানে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো। সবাই এখানে বসছে খাওয়া দাওয়া করতে। এই যে তো অর্ডার করেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো অর্ডারটা আসলে আমি একটু কফি নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগলো, ঠান্ডাটা আমার বেশি ভালো লাগলো। কাপালি উঠে গেছিলি কিন্তু। না ভালো লাগলো, কারণ আমরা
যে জায়গায় থাকি সেটাও ঠান্ডার জায়গা, বাট এই জায়গাটার যে ঠান্ডাটা সেটাও একটু উপভোগ করার দরকার। তার থেকে বড় কথা হলো আমরা দার্জিলিং একদম কাছাকাছি থাকি কিন্তু আসা হয় না, আর সেই কলকাতার লোকগুলো এখানে এসে এনজয় করে যায়। আমার ওভারঅল ভালোই লাগলো। তোমার লাস্ট বক্তব্য? খুবই ভালো এক্সপিরিয়েন্স, এর আগেও এসেছি কিন্তু তোমাদের সাথে এসে আরও বেশি ভালো লাগলো। ভালো এক্সপিরিয়েন্স হলো, অনেক অনেক ধন্যবাদ ট্রিপে টাকার জন্য। না ঠিক আছে, আর তোমার সবাই বলো। আমাদেরও খুব ভালো লাগলো, একটা টুকটাক করে দার্জিলিং গেছি, সবাই মিলে একসাথে আসলাম, খুব মজা করলাম আমরা। আশা করি আবার আমাদের আসবো সবাই একসাথে মিলে, ভালোই লাগে। আপনারাও আসেন। ঠিক আছে, এরা হিসাব কিতাব করছে আর কি, ব্যস্ত। তো যাই হোক, আমরা এখন লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চ তো না, এটা হয়ে গেছে লাঞ্চ আর ডিনারের মিডিলে। ঠিক আছে, তো এটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা শিলিগুড়ি চলে যাব, আর কোথাও আর দাঁড়াবো না। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি, লাস্ট একটু পার্ট বানাবো, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোবো। তুমি যেটা ভাবছো। তো বন্ধুরা, আমরা এখন শুকনার এখানে চলে এসেছি। তো সবাই এখানে লাস্ট আমরা দেখা করে আমরা সবাই এখন আলাদা হয়ে যাব, যে যার বাড়ি চলে যাবে। এখন বাজে সময় 7টা বাজে। তো আমরা চলে এসেছি, এখানে অনেক ভিড় ভাট্টা এখানে আছে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড গাড়ির জ্যাম, প্রচণ্ড ভিড়। তো ঠিক আছে সবাই, তাহলে আমরা এখান থেকে আলাদা হয়ে যাবো। টাটা 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 সবাই, চলো ঠিক আছে। আমরা ব্লগটা এখানে তাহলে ক্লোজ করি। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও দয়া করে, সাবস্ক্রাইবটা করলে পরবর্তী চ্যানেলগুলো দেখতে পারবে না। তো সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর হলো এর পরে ভিডিও আরও আসবে, নতুন নতুন জায়গায় আমরা এক্সপ্লোর করবো আর নতুন নতুন ভিডিও দিব। তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। চলো টাটা, বাই।